ওপার বাংলায় হিন্দু হওয়াই যেন অপরাধ। ইসকনের ভক্ত হওয়ায় দেশ ছাড়ার হুমকি। প্রাণ বাঁচাতে এপারে পালিয়ে এলেন দুই বৃদ্ধা। গুলি করে মারো তবু ওপারে যাব না বলে চলেছেন ৮০ বছরের আদো বর্মন, দাবি তার ছেলে। আর বিধিমতো দুই বৃদ্ধাকেই আটক করা হচ্ছে বিএসএফ এর তরফে। ৮০ বছরের আদো বর্মনের বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁওয়ের, আর ৭২ বছরের কাঞ্চবালা বাংলাদেশের দিনাজপুরের বাসিন্দা। ভবানন্দ সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ভবানন্দ, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দুই বৃদ্ধা, একজনের ৮০ বছর বয়স, একজনের ৭২ বছর বয়স। এই বয়সে প্রাণের ভয়ে তাদের এপারে চলে আসতে হলো, রীতিমতো পালিয়ে আসতে হলো, তাও অপরাধ কি ইসকনের ভক্ত হওয়া? একদমই তাই। এটা খুবই মর্মান্তিক ভাবে আসছে। আমাদের কয়েকদিন থেকেই উত্তর দিনাজপুরে একই ঘটনা ঘটছে। এর আগে এক নাবালিকা ইসকনের ভক্ত হয়, তাকে এরকম ভাবে চলে আসতে হয়েছিল। এবার দুই বৃদ্ধাকে, তাও এক জায়গারই দুই বৃদ্ধা নয়, দুটো ভিন্ন ভিন্ন জায়গার, একটা ঠাকুরগাঁ জেলার আর একজন দিনাজপুর জেলার, দুই বৃদ্ধাকেই কিন্তু ইসকনের ভক্ত হওয়ার জন্যই আবার ওখানে যে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে বাংলাদেশে, এবং সেই সমস্ত কারণে এবং তাদের যেভাবে আতঙ্কগ্রস্ত করা হচ্ছে, বাড়িঘর ভেঙে ফেলা হচ্ছে বলে তারা দাবি করছেন। এক বৃদ্ধা তো বারবার কান্নাকাটি করছেন, তিনি প্রয়োজনে ভারতে তাকে গুলি করে দেওয়া হয়, আতঙ্কের দেশে তিনি ফিরতে চাচ্ছেন না। অর্থাৎ অবস্থা যে সত্যি একটা সংকটজনক অবস্থায় চলে যাচ্ছে, একটা মর্মান্তিক জায়গায় চলে যাচ্ছে, এটা কিন্তু দৃশ্য আমরা অন্ততপক্ষে বুঝতে পারছি। মানুষ এত বছরের বৃদ্ধা, তারা যখন আতঙ্কগ্রস্ত হয়ে চলে আসছে এরকম ভাবে, এটা কিন্তু সত্যি দুশ্চিন্তার মতন একটা জায়গা বলে সকলেই কিন্তু মনে করছে। ভবানন্দ, ধন্যবাদ। ভবানন্দ সিংহ আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। যারা পালিয়ে এসেছেন তাদের কি বক্তব্য শোনাবো আপনাদের। ওখানে আমার মা যেখানে আছে, ওখানে মানে চলতেছে। মা যেখানে থাকেন ওটা হচ্ছে সাটিয়া পূজা পুকুর। কোন জেলা? ওটা হচ্ছে পীরগঞ্জ থানা, উত্তর পীরগঞ্জ থানা, ঠাকুরগাঁ ডিস্ট্রিক্ট। হ্যাঁ। কি হয়েছে ওখানে? মানে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি খুব খারাপ, হিন্দুদের উপর খুব জুলুম অত্যাচার চলতেছে। এবং মা যেখানে থাকেন ওখানে ধানের পুঁজি এবং পালের পুঁজি পুরা দিয়েছে। আর ওখানে মিছিল গিয়েছিল বলে 2 দিন মিছিলে বলে বলেছে যে বাংলাদেশ, দিল্লি যার মামার বাড়ি, ভারত যার মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। আর আমরা শুধু ওই ইসলাম এই যে আমরা মন্দির ভাঙতে জানি, মন্দির আমরা পাহারা দেওয়ার জন্য নয়। বাংলাদেশে কি মারধর করছে? হ্যাঁ, অত্যাচার করে, থাকিবার কি হয় নাই, বেটি কিনার না আছে। আপনার বাড়ি কোথায় বাংলাদেশে? বাংলাদেশে বাড়ি। কোথায়, কোন জায়গায়? দেবুর দশাই। ভারতে কোন দিক দিয়ে আসলেন? ভারতে আসছে ওই যে আদিকেবুর দিয়া। সত্য কথা বা কাঁটাতার পার হয়ে এসছেন? ওখানে কি অবস্থা? বাংলাদেশে কি অবস্থা? অত্যাচার খুব করে, নিজের জায়গা নাই, মানুষ থাকির দেয় না, তার বেটি আছেন না। বাড়িঘরে আগুন টাগুন দিচ্ছে? বাড়িঘরও ভাঙ্গি দিছে, মারধর করছে। কি বলছে ওরা? কি চাচ্ছে? কি চাচ্ছে? হিন্দু দেখি পাচ্ছে না, আপনাদেরকে হিন্দুদেরকে দেখতে পাচ্ছে না, মারধর করছে, সেই জন্য চলে এসছেন। বেটি গেছেন কিনা, বেটি বেরি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।